মা আর বাবু চলে গেছে আজকে প্রায় 2 দিন হতে গেল। কালকে যেহেতু প্রচুর রান্নাবান্না ফ্রিজে ছিল, রান্না করার কোনো ঝক্কি ঝামেলাই ছিল না। কিন্তু আজকে রান্নাবান্না করতে হবে, তার জন্য পূজা ঢুকে গেছে রান্নাঘরে। এই কিন্তু প্রথমবার পূজা রান্নাবান্না করে দেবে, আর আমি পায়ের উপর পা নাচি সেই সমস্ত খাবার খেয়ে যাব দোকান সামলাতে। দেখতেই পাচ্ছ পূজা এখানে রান্নাবান্না শুরুও করে দিয়েছে। আজকে কিন্তু রান্না করেছে বেগুন বাহার আর তার সাথে ইলিশ মাছ। পূজা কিন্তু এই রেসিপি মায়ের কাছ থেকে, ইলিশ মাছটা কিন্তু একদমই কাঁচা মাছ, মা বাজার থেকে কিনে ফ্রিজে রেখে দিয়ে গেছিল। তার জন্য আমি ঘুম থেকে উঠে ওই মাছটাকে আগে বের করে দিয়েছি, যাতে বরফটা গলে যায় জলের ভেতরে। আর আমাদের যে হাউস হেল্প রয়েছে সে সুন্দর করে ওটাকে কেটে দিয়ে গেছে, আর পূজা সুন্দর করে ওর গায়ে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। তার সাথে সাথে কাঁচকলা আর আলু এইটা দিয়ে রান্না করবে, আর আদা কাঁচা লঙ্কা বাটা দেবে। খেতে তো খুবই সুন্দর হবে নিশ্চয়ই। হোপফুলি পূজার হাতের রান্না ফার্স্ট টাইম খাবো, খেতে পারবো। পূজা কিন্তু আগের দিন আমাকে খাসির মাংস রান্না করেও খাইয়েছিল। পূজা খুব সুন্দর রান্না শিখে গেছে, স্বর্ণজিৎকে খাওয়াতে হবে না তার জন্য। তো এর ভেতর আমি স্নান ধান করে রেডি হয়ে নিচ্ছি। গরম লাগছে না ঠান্ডা লাগছে বুঝতে পারছি না, কারণ পাখা তো চলছে মাথার উপর, তাও বিভৎস মাত্রায় আমি ঘামছি। তাড়াতাড়ি করে এসি রিমোটটা খুঁজে এসিটাকে অন করবো, তাহলে তাড়াতাড়ি করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হতে পারবো। তো ওনাদের থেকে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে তুমি এত সেজে থাকো কেন। অ্যাকচুয়ালি কী বলো তো, সাজা গোজা এগুলো আমার খুব ভালো লাগে, কারণ নিজেকে যদি নিজে ভালোবেসে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, তাহলে আমিও আমার আশপাশের যে সংসারটা রয়েছে সেটাকেও সুন্দর করে সাজাতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার বাড়ির লোকজনদেরও সুন্দর করে সেজে থাকে আর সাজেশন দিতে পারবো। সাজগোজ নিয়ে প্লিজ কাউকে কিছু বলো না, এটা যার যার পার্সোনাল চয়েস। এই যে কুর্তিটা আমি পরেছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্প্ল্যানেট থেকে কেনা, প্রায় 3-4 বছর আগে আমার প্রেগনেন্সির সময় পূজা কিনে নিয়ে এসেছিল। ওটাকেই আজকে পরে নিয়েছি, কারণ রেগুলার ইউজের জন্য এগুলো ভীষণই সফট হয় এবং কমফোর্টেবল হয়। এদিকে এসে দেখি বাপরে বাপ, পূজা তো এক গামলা চোল বসিয়ে কোথায় বিপাত্তা হয়ে গেছে। তাড়াতাড়ি করে পূজাকে ডাক দিলাম, আয় আয় কোথায় গেছিস। তো এসে এই যে মাছগুলোকে ভেজে এর ভেতর দিয়ে দিচ্ছে। আমি আবার দেখে বলছি, পূজা তুই কি বেশি ভেজে ফেলেছিস? আবার আমাকে জ্ঞান দিচ্ছে, আরে এই মাছগুলো একটু বেশি ভাজতে হয়। তোমরা কেমন করে বলো তো, পূজা একটু বেশি ভেজে ফেলেছে না? তো ফাইনালি পূজা খুব সুন্দর করে রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে। আমি খুব সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। পটল ভাজা, এখানে রয়েছে ইলিশ মাছ কাঁচকলা আলু দিয়ে, আর তার সাথে রয়েছে বেগুন বাহার। খাবারটা ভালোই মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে বেগুন বাহারটা। আমি যেহেতু এক পিসই খেয়েছি, কারণ তাড়াহুড়ো করে দোকানে যাবো বলে বেশি খাইনি, রাতের বেলা এসে আরেকবার খাবো। এবার আমি একটু নিয়ে নিয়েছি ইলিশ মাছ, তার সাথে একটা কাঁচকলা পিস আর একটা হলো আলুর পিস। এই দিয়ে ভালো করে আলু চটকে কাঁচকলা চটকে ভাতটাকে মেখেছি। ভীষণ মজা লাগছে খেতে। তোমরা যদি কেউ বর্ষাকালে এরকম ট্রাই করে না থাকো এখনো পর্যন্ত, তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো, খুব মজা লাগে খেতে। রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। জানি না আমার পেটে খিদে ছিল বলে রান্নাটা বেশি সুস্বাদু লাগলো, নাকি সত্যি রান্না ভালো করেছে। তো চলো এখন আর দেরি করবো না, দোকানে যাবো। তো আমি এখন দোকানে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর ওই যে ওপরে তোমাদের লিটিল গোল চিৎকার করছে আমার সাথে নাকি দোকানে যাবে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর এরকম আপডেটের জন্য অবশ্যই কিন্তু ফলো করে পাশে থেকো। দোকানে আমার ডিউটির টাইম হলো 3টে থেকে 7টা পর্যন্ত। সেখানে পূজা প্রত্যেক দিনই প্রায় 8:45 বাজিয়ে দেয়। তো ফাইনালি পূজা, স্বর্ণজিৎ এবং লিটিল গোল টুনটুন করতে করতে বাবার স্কুটিতে করে দোকানে এসছে, আর এখন আমি বাড়িতে যাব। আর লিটিল গোল দোকানে এসেই ওআরএস খাবে বলে, ও তো বোঝে না যে ওটা